আবারও দুঃসাহসিক চুরি গোঘাটে। চুরি নগদ টাকা, দামি মোবাইল সহ আনুমানিক 1 লক্ষ টাকার গহনা। গ্যাস দিয়ে এই ঘটনা ঘটানো হয় বলে অনুমান। ধাওয়া করে 4 জনকে আটক করে পুলিশ। দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে গতকাল রাতে গোঘাটের রাঙ্গামাটি এলাকায়। জানা গেছে গতকাল গভীর রাতে রাঙ্গামাটি এলাকার একটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। বাড়ির বিছানায় থাকা মোবাইল থেকে শুরু করে ট্যাঙ্কিতে থাকা নগদ টাকা ও আলমারি ভেঙে সোনার গহনা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের দাবি, বাড়ির পাশে অনুষ্ঠান চলার কারণে রাত 1:30 পর্যন্ত জেগেছিল তারা, তারপর ঘুমায়। কখন এই চুরি হয় তা তারা টের পায়নি বলে দাবি। ভোরের দিকে ঘুম ভাঙলে তারা বুঝতে পারে তাদের বাড়িতে চুরি হয়েছে বলে। ঘুম পাড়ানি গ্যাসের ব্যবহার করে দুষ্কৃতীরা এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে অনুমান ক্ষতিগ্রস্ত পরিবারের। যদিও ঘটনার আঁচ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারাই চোরেদের পেছনে ধাওয়া করে। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তারা সকলে মিলে ধাওয়া করে 4 জন চোরকে ধরে ফেলে। পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া জিনিস উদ্ধারের জন্য ওই 4 জনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। করে বলবে না দিদি, কি হয়েছিল কালকে রাতে? কি হয়েছিল বলতে, কালকে একটা পুজো মানে ওকেশন বাড়ি হয়েছে। এবার ওখানে তো রাত পর্যন্ত থাকা ছিল। সন্ধ্যের পর থেকে এবার মা ওই ঘরে আছে, আমি এই ঘরে ছিলাম। দিয়ে তারপর বাবা সবাই একসাথে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর শোয়া হয়েছে। যখন শোয়া হয়েছে মিনিমাম 1টা-1:30 পর্যন্ত আমাদের যাওয়া হয়েছে। ভাই ওখান থেকে এসেছে, ওকেশন বাড়ি থেকে ও এখানে খেয়েছে, তখন 1টা-1:30 বাজবে। তারপরে 1:30টার পরে আমার মেয়ে উঠেছে, ওকেও আমি ফোনটা নিয়ে আলোটা জ্বালিয়ে ওর ফোনে শীত করছিল বলে গায়ে একটা কিছু চাপা দিয়েছি। দিয়ে তারপরে আমার বাবা বলছে, আমি যখন শুয়েছি তখন 1:45 বাজছে। আমার বাবা উঠে বাবাকেও হয়তো শীত করছিল বলে গায়ে কিছু চাপা দিয়েছে। দিয়ে 1:45 হচ্ছে। তারপরে আমরা যখন ঘুমিয়ে গেছি, মেয়েটা আমার ভোরবেলা উঠে কাঁদছে 4টের সময় কাঁদছে। আমি বলছি তাহলে ওকে মোবাইলটা দিয়ে, মোবাইলটা দেখলে বাচ্চা মেয়েটা খুলে যাবে। মোবাইলটা দেখছি, চারিদিকে মোবাইল খুঁজছি, পাচ্ছিলাম না। দিয়ে আমি এবার চারিদিকে ঘর খুঁজেছি, খুঁজে না পেলে আমার মাকে তুলেছি যে মা আমার মোবাইলটা কোথায় আছে, তুমি রেখেছো? বলছে না আমি তো রাখি না। দিয়ে যখন চারিদিকে সব খোঁজাখুঁজি হচ্ছে, তারপরে চারিদিকে দেখা হলো যে সোনার জিনিস কোনো কিছু বাড়িতে নেই। কি কত সোনা ছিল? কত সোনা সেটা তো বলতে পারবো না। কি ছিল তাহলে? কি ছিল বলতে, নাকের ছিল, কানের ছিল, চুড়ি ছিল, আর দুজোড়া কানের ছিল, কানের চুড়ি আর ওই নাকের বাবার আংটি। আর কি গেছে? ফোন গেছে? আর ওই তো ফোনটা গেছে। কার ফোন ছিল? আমার ফোন ছিল। কোথায় সবাই ছিল তখন যখন চুরি হয়? তখন শুয়ে ছিল বাড়িতে? হ্যাঁ, সবাই শুয়েছিল। কতজনকে ধরেছে খবর পাচ্ছে? সেরকম তো কোনো মনে আসে না। একবার বলছে একজন, কিন্তু সেরকম মানে সঠিক খবর বলতে পারছি না। কত টাকা হবে মোটামুটি সোনার? কত সোনা মিনিমাম তো 1 লাখ, এখন যা মানে সোনার 1.5 লাখ টাকার ওপর তো হবে। যা সোনার দাম, এখন যা সোনার দাম। কার চুরি হয়েছে? কার সোনাগুলো? কার? মায়ের হয়েছে, মায়ের বাবার দুজনেরই হয়েছে, যেহেতু দুজনেরই জিনিস ছিল। আপনার কি এখানেই বাড়ি? আমার এটা এখানে বাপের বাড়ি। কখন কবে এসেছিলেন? আমি এসেছি 1 সপ্তাহ হচ্ছে। আপনার নাম? মাধবী সাঁতরা। বাড়ি কোথায়? আর খাপের মধ্যে সব জিনিসগুলো ছিল, জিনিসগুলো নেই, খাপটা পড়েছিল, খাপ সব পড়েছিল। ছুটিয়েছে এখানে চাবি খাটিয়ে। আমি ফুল কুড়াচ্ছিলাম সকালবেলা। টুসি আমার কাছে গেল যে কাকি আমার ফোনটা ট্যাপ করুন। আমি বলছি কেন ট্যাপ করলে কি হবে, কি হয়েছে? তখন বলছে তুমি জানো নি যে এরকম আমার ওদের ঘরে চুরি হয়েছে? আমি বলছি না, আমি তো জানিনি। দিয়ে তারপর তখন 7:30 পৌনে 8টা বাজছে, আমি জানি। দিয়ে এসছি, তখন দেখছি কি চুরি হয়েছে শুনলেন? চুরি হয়েছে বলতে ওই যে বলছে কানের, হাতের আংটি, নাকের আর কানের বল বলছে চুরি গেছে। কতটা আতঙ্কে আছেন এই যে আপনাদের পাড়াতে এরকম চুরি হলো? কতটা ভয় বা আতঙ্ক আছেন? এতদিন তো এসছি, কখনো তো এরকম চুরি চামার দেখিনি। কি করে বলবো বলুন দেখিনি। ভয় একটু লাগছে? হ্যাঁ, হয়েছে মানে তো পাশাপাশি হয়েছে মানে তো একটু তো ভয় লাগছে। আপনার নাম দিদি? আমার নাম জ্যোৎস্না পান্ডে। প্রতিবেশী স্থানীয় এখানকার? হ্যাঁ, এখানে।
শুয়ে আছে, আর আমরা ঘরটা ভিজে শুয়ে আছি। ঘরে কোপার নাই, ঘরটা খোলা আছে, শুয়ে আছি। আর আমার মেয়েটার মেয়ে উঠে গেলে যখন কাঁদছে ভোরবেলা, তখন কাঁদতেই এবারে ও এবারে বলছে তাহলে মেয়েটাকে মোবাইলটা দিয়ে ভুলে থাকবে। দিয়ে ও বিছনাটা হাত আড়াইছে, মোবাইল পাইনি, না পেতি মোবাইলটা না পেতি এবারে কি করেছে ও এবার না পেতি এবারে বলছে তাহলে বলছে বাবার মাথা বাড়ি টর্চটা ছিল, তাহলে টর্চটা নিয়ে তাহলে হচ্ছে দেখবো বলে টর্চটা নিয়ে বিনেটে টর্চও পাই না, বিনেটে আবার একটা ছোটো মোবাইল ছিল, মোবাইলটাকে নিয়ে বিছনাটা খুঁজে দেখছে, মোবাইলটা না দেখতে আবার টর্চটাকে নিয়ে ও সামসেটটাকে দেখছে, বলছে তাহলে আমার ব্যাগগুলো সামসেটে তোলা আছে দেখছে না, ব্যাগও নেয়। তারপরে বেরিয়ে এসে দেখছে না এই আলমারিটা খোলা সব আছে। দিয়ে আমাকে এবার ওই ঘরে তুলে আমাকে এবার ডেকেছে, দেখতে আমরা এবার এসে করছি। তারপর আমরা দেখছি ওই ঘরটা আমাদের শিকল দেওয়া ছিল, সুমুখারে মোটরসাইকেল দাঁড় করানো ছিল, শিকলটা খুলে দেখছি ওইটা ছুটি নিয়ে ওইগুলো সোনার জিনিসগুলো বার করেছে। আংটি নিয়ে গেছে, এক জোড়া পোলালি গেছে, আর এক জোড়া কানে, আর আমারই এই কানের বল দুটো আর একটা নাকে। পুলিশ মানে চোরগুলোকে ধরা পড়েছে তো? হ্যাঁ, কোথায় ধরা পড়লো চোরগুলো? তো আমরা তো সব বন্যু এবারে সব হচ্ছে বলছে সব দেখছি। এখানটা কোন জায়গা? রাঙামাটি। আপনার নাম? কৃষ্ণা সাঁতরা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।